সেনাবাহিনীর হাতে ধরা পড়লেন অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও অন্যতম সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জন। মঙ্গলবার রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে কঠোর হবে সেনাবাহিনী। গত শতকের 90-এর দশকে রাজধানীর মগবাজার ঘিরে উত্থান হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের। চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা সহ অপরাধ জগতের অনেকটাই নিয়ে নেন নিজের কবজায়। 2021 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন সুব্রত বাইন। রেড অ্যালার্ট নোটিশেও রয়েছে তার নাম। তাকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কারও ঘোষণা করে। সুব্রত বাইনের হাত ধরে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ অপরাধ জগতে আধিপত্য ছড়ান। 2015 সালে ভারতে ধরা পড়েন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে জামিনে মুক্ত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোল্লা মাসুদের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ভাগ্নে মামুন, পুরান ঢাকার মুরগি মিলন, খিলগাঁওয়ের তিলপাপাড়ায় ট্রিপল মার্ডার সহ বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এবার সেনাবাহিনীর হাতে ধরা পড়লেন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ 4 জন। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার কালীশঙ্করপুরের সোনার বাংলা সড়কের একটি বাসায় চালানো হয় অভিযান। 3 ঘন্টার অভিযানে ধরা পড়েন সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফ। মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানিয়েছে আইএসপিআর। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী প্রধানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ত্রাসবাদ সংক্রান্ত যেকোনো মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।